বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না মালপো করতে লাগবে 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, হাফ কাপেরও একটু কম চিনি, আর লাগবে 1.5 কাপ মতো জল। আমি এই 1.5 কাপ জল দিয়ে এইটাকে ব্যাটারটা তৈরি করে নিয়ে আপনাদের ভেজে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। 10 মিনিট ধরে ব্যাটারটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এর মধ্যে দিয়েছি আমি অল্প কটা মৌরি দিয়েছি। এই মৌরিগুলো ভালো করে এর সাথে নেড়ে নেব। নিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার একে একে মালপোগুলো ভাজা শুরু করব। আপনারা দেখতে থাকুন। এই দেখুন কি সুন্দর গোল গোল হয়েছে। এইভাবে করে আমি সব একে একে মালপো ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে রসে ফেলবো। আপনারা দেখতে থাকুন। এই দেখুন এইভাবে একে একে আমি সব মালপোগুলো ভেজে নিলাম। সব ভেজে নিয়েছি। এবার এইগুলোকে আমি রসে দেব। জানেন তো, এই মালপো শুধু খেতেও খুব ভালো লাগে, রস দেওয়া ছাড়াও। একটু খেয়ে দেখবেন। ঠিক আছে, আমি তাহলে রসে ফেলে দেখাচ্ছি আপনাদেরকে। একে একে সব মালপো ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি কড়াতে রস তৈরি করে নিয়েছি। রস করতে লেগেছে আমার 1 কাপ জল, 1 কাপ চিনি, 2টো এলাচ, আর একদম সামান্য 1 ফোঁটা কেশরি রং দিয়ে আমি রসটা তৈরি করে নিয়েছি। এবার একে একে এই ফুটন্ত রসের মধ্যে মালপোগুলো ছাড়বো। এই দেখুন রসালো মালপো একদম তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কি সুন্দর নরম হয়েছে। দেখুন দেখুন ভাঁজ হয়ে যাচ্ছে, দেখেছেন? দেখুন কীরকম ভাঁজ হয়ে গেল। এই মালপো একটু ঠান্ডা হলে তবে খেতে খুব ভালো লাগবে। দেখুন কি সুন্দর ভাঁজ হয়ে যাচ্ছে। দেখুন তলায় রসটা আমি দিয়ে দিয়েছি। এবার এইটাকে আমি ঠান্ডা করে তারপরে খাওয়া হবে। ঠিক আছে, এই মালপো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা করে খাবেন, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন খেলেন। জানেন তো, এই মালপো আমার ছেলে মেয়ে আমার বর খেতে ভীষণ ভালোবাসে। আপনারাও করে খান, দেখুন কেমন লাগে মালপোটা খেতে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই মালপো করে খাবেন আর আমাকে জানাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে।